হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, রয়েছি মায়ের কাছে রয়েছি। তার কারণ হচ্ছে বাবু যাচ্ছে আজকে ইন্টারন্যাশনাল খেলায় রয়েছে বাবুর, নেতাজি ইনডোরে। তো সেই জন্য বাবুর ক্যারাটের আর কি, তোমরা তো জানোই সবাই যে বাবু ক্যারাটে শেখে এবং অনেক দূর এগিয়েও গেছে। তো বাবুকে নিয়ে যেতে হবে যেহেতু, সেই জন্য আমি মায়ের কাছেই রয়েছি। আর আমাদের এদিককার পরিস্থিতি একদম জলমগ্ন, চারিদিক প্রচুর বৃষ্টি হয়েছে। এখন অনেকটাই সকাল, প্রায় 6:30 মতন বাজে। ওই 9টা নাগাদ বাবুকে নিয়ে বেরোতে হবে। তো মা চা করেছে, চলো চা খাবো। বাবুকেও ডেকে এলাম ঘুম থেকে উঠবার জন্যে। মাম্মা, তোমাদের দাদা ভাই সবাই এখানে রয়েছে। তো মাম্মা মায়ের কাছেই থাকবে। মাম্মার আজকে স্কুল থাকলেও পাঠাবো না, যেহেতু চারিদিকে খুব বৃষ্টিও হয়েছে। আর তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে ঘুম থেকে। দাদা ভাইয়ের অফিস রয়েছে, কিন্তু আজকে আমাদের সঙ্গেই যাবে, ছুটি নেবে অফিস। তো চলো চা খাই, আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছে। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। আর ব্লগের শেষে অবশ্যই তোমরা দেখতে পাবে যে খেলার ফলাফল কী। তো বাবু তো যতবার এর আগে খেলেছে ততবারই কিছু না কিছু মেডেল উইন করে নিয়েই ফিরেছে, তবে গোল্ড এখনো পর্যন্ত আসেনি। তো দেখা যাক এবারের ফলাফল কী হয়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর নিচে একদম চারিদিক জলমগ্ন, যাকে বলে জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারছি। এই জায়গাটা একটু নিচু, তাই বৃষ্টি হলেই জল এখানে জমে যায়। তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করছি এখান থেকেই। সঙ্গে থাকো, দেখতে থাকো। এতক্ষণে ঢুকে পড়লাম রান্নাঘরে, কেননা ভরপেট খেয়ে বাবু কম্পিটিশানে খেলতে পারবে না। নেতাজি ইনডোরে ওর ক্যারাটে কম্পিটিশান রয়েছে, তো সেই জন্য একটুখানি টিফিনের বন্দোবস্ত করে নিয়েই যাব। এমনিতে ড্রাই খাবার দাবার বাবা প্রচুর কিছু কিনে এনেছে, কিন্তু যেহেতু সারাটা দুপুর থেকে বিকেল গড়িয়ে যাবে কম্পিটিশানটা হতে, সেই জন্য একটু কিছু ভারী খাবার ক্যারি করা প্রয়োজন। যদিও বাবুকে টিফিন দেবেই ওখান থেকে, কিন্তু আমি আর তোমাদের দাদাভাই আমাদের দুজনের জন্যে তবু একটুখানি চাউমিন বানাতে ঢুকে পড়েছি এই মুহূর্তে রান্নাঘরে। আর অনেক কষ্টে বাবুকেও ডেকে তুলেছি ঘুম থেকে। এতটাই গ্লুমি ওয়েদার যে ওরও ঘুম ভাঙছে না, কিন্তু কিছু করার নেই, ওকে অনেকটা এনার্জি নিয়ে খেলতে নামতেই হবে। তো চলো আমি টিফিনটা রেডি করি, তোমরা যেভাবে দেখছিলে ব্লগটা দেখতে থাকো। নিয়ে বেরিয়ে পড়েছি আমরা, বাবু যাচ্ছে ইন্টারন্যাশনাল খেলতে। আর ওলা উবের কিছু এলো না, ইন্টারন্যাশনাল আমাদের ওলা উবের কিছুই ঢুকলো না অনেকক্ষণ টাইম। এর জন্য আমাদের ওয়েস্ট হলো 12টার মধ্যে রিপোর্টিং টাইম। ঘড়িতে 10:30 বেজেই গেছে, 1.5 ঘন্টার মধ্যে আমাদের নেতাজি ইনডোর পৌঁছতে হবে। তো যাচ্ছি আমরা টুয়ার্ডস নপাড়া, এটা মেট্রোর রাস্তা। তো টুয়ার্ডস নপাড়া যাচ্ছি আমরা, ওখান থেকে মেট্রো ধরে ধর্মতলায় নামতে হবে। দেন ওখান থেকে একটা কিছু ক্যাব হোক বা বাস হোক করে নেতাজি ইনডোর পৌঁছতে হবে। টাইম হাতে বিশেষ কিছু নেই, তাই কথা বলে আর সময় নষ্ট করছি না। ওদিকে মামাকে বাবা নিয়ে গেছে স্কুলে, মামা বাবার সঙ্গে বেরিয়ে পড়েছে। তো চলো আমরাও এগোতে থাকি। আর জ্যাম যাতে না হয় মেট্রোতে যাওয়ার আগে, সব দেখতে থাকো ভিডিওটা। এক্সাইটমেন্টে আছে বাবু, খুব এক্সাইটেড।
গেট দিয়ে পাস করলাম মেট্রোর, আর যাচ্ছি এখন মোড়ের দিকে। বাসটা পেলে বাসে করে পৌঁছে যাবো। আর এই যে বাবুর এই পাহাড় সমান ব্যাগটা আমার কাঁধে দিয়ে দিয়েছে। চলো, এদিকে উঠে লাভ নেই ফুটপাথে, চলো দাঁড়াও, তাড়াহুড়োতে আছি। জায়গা মতো পৌঁছে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন বাস বাবুর খাবারটা এই কাউন্টার থেকে কালেক্ট করে নিলাম। এখনো পর্যন্ত বাবুদের কোন জায়গাটায় হচ্ছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। এদিকে বাইরে তো দেখতেই পাচ্ছ অত হারে বৃষ্টিও নেমে গেছে। চলো, এতগুলো টিম একসঙ্গে খেলা হচ্ছে, একটা হ্যাপাজিক সিচুয়েশন। আমরা খুঁজে বার করি জায়গাটা। বাবুও টেনশন করছে, কাউকে দেখতে পাচ্ছে না। আর এই সময়তে তো কেউ ফোনও ধরবে না, যে যার নিজের জায়গা পেতে ব্যস্ত। চলো আমরা এই কুপনটা, ফুড কুপন থেকে ওর খাবারটা নিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি কোন দিকে ঘুরছে। চলো, বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমরা বসে আছি, আর বাবুর একটার পর একটা চলছে ফাইটিং। আর অনেকটাই দূরে আছি আমরা ওর যে ম্যাপটায় ওর খেলা হচ্ছে সেখান থেকে। আর হয়তো এখনই বাবুর আরেকটা ফাইটিং শুরু হবে, তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আমি আর তোমাদের দাদাভাই বসে বসে চাউমিনই খেলাম। আর এখান থেকে বাবুকে হাত নাড়া ছাড়া আর তো কিছুই করতে পারছি না। তোমরা দেখতে থাকো, শেয়ার করছি। কুমি আর কাতা এই দুটোতেই কিন্তু বাবু এবারে নাম দিয়েছিল, আর সেই ফাইটিংই চলছে। যদিও যেমনটা তোমাদেরকে বললাম, আমরা বসেছিলাম অনেকটাই দূরে, মানে গ্যালারি থেকে যে ম্যাটটায় ওদের খেলা হচ্ছিল সেখান থেকে আমাদের সিটটা ছিল অনেকটাই দূরে। বেশ কিছু গার্জেনস এবং বাচ্চাদেরকে দেখলাম তাদের খেলা হয়ে যাওয়ার পরেও তারা সামনের সিটগুলো নিয়েই বসে আছে, কিন্তু কিছু করার নেই, যেখানে জায়গা পেয়েছি সেখান থেকেই খেলা দেখছি। আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে রেড যে হেলমেটটা পরে খেলছে, মানে যে গার্ডটা রয়েছে রেড কালারের, সেটাই কিন্তু বাবু। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। আর থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেও গেছো যে খেলার ফলাফল কী। টান টান উত্তেজনা, একটা টেনশন অবশ্যই রয়েছে এবং ভরসা আছে ওর প্রতি অনেকখানি।
আমি জানতাম যে আমি যেহেতু এবছর সঙ্গে যাচ্ছি, ওর উইল পাওয়ারটা অনেক বেশি বাড়বে তার কারণেই। আর ও কিন্তু আলটিমেটলি দুটো গোল্ড মেডেলও পেয়েছে, বলেই দিলাম তোমাদেরকে। তো চলো সেই মুহূর্তটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কত দূর থেকে যেটুকুনি সম্ভব আবারও বলছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, ও আছে, ওই যে হাত তুলেছে দেখো, মেডেল পড়তে গেল। হ্যাঁ, এবার দেখতে হবে আমি এইটাকে। বাবা দুটো মেডেল পেল, দুটোতেই মেডেল। বাবু হেপে পুরে দুটো গোল্ড মেডেল আমার সোনা বাবার কাছে। আর সেটা সম্ভব হয়েছে লাকি চ্যাম্পসটাকে বলে দাও, কে তোমার লাকি চ্যাম্পসটা? তুমি তো এতদিন খেলতে আসতে ইন্টারন্যাশনাল, একসাথে দুটো গোল এসছে। তো চলো আমরা এই জাস্ট বেরালাম, অনেকগুলো ছবি তুলেছি, মেডেলটা এখন আর শো করছি না বাইরে। আমি ঠিক আছে পরে তুলবো, এখনো তো খেলা শেষ হয়নি, মানে ছোটদের এখনো চলছে। বাবুর 13 বছর, 13 বছরের সঙ্গে খেলাতে কুমি আর কাটা দুটোতেই বাবু কিন্তু গোল্ড জিতেছে। পেছনে আসছে তোমাদের দাদা ভাই। আমরা যাচ্ছি এখন ইডেন গার্ডেনের দিকে সার্কুলার ট্রেন ধরতে। তো চলো সঙ্গে থাকো। লোকাল ট্রেন এসে লোকালে উঠবো না, চল না ফাঁকা একদম গঙ্গার পার দিয়ে চলে যাবি, ভিড় হয় না এইসব ট্রেনে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, বাড়িতে পৌঁছিয়ে আরো ভালো করে দেখানো যাবে। বল বাবু, জাস্ট ফর আমরা কতগুলো ফটো সেশন করে কিন্তু বেরিয়ে পড়েছি। আর চলো ট্রেনে উঠি, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে মেডেল দুটো শেয়ার করবো। তো চলো, আজকে ভীষণ একটা আনন্দের দিন। আবারও বলছি 3 cheers ফর বাবু, হিপ 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 হিপ। তারপরেরটা কিছু নেই। চলো চলে এসেছি আমরা, কিন্তু ট্রেনও চলে এসেছি না, সরি ট্রেনও পেয়ে গেছি। আর ছেলে আমার একেবারে ক্লান্ত, সার্কুলার ট্রেন পেয়ে গেছি, একটা ট্রেনে বসে একেবারে ক্যান্টনমেন্টে। তো শোনা ক্লান্ত হয়ে পড়েছো বাবা, ক্লান্ত হয়ে পড়লে? তো গঙ্গার পার ধরে ছুটছে ট্রেনটা শান্তিগড়। কিচ্ছু খাবার 10 টাকার বানানো। বাড়িতে সকলেই বেশ খুশি, কেননা বাবু এবারে দুটো গোল্ড মেডেল পেয়েছে। আর হয়েও গেছে বাড়িতে তাই ইলিশ রান্না, ইলিশের তেল আর ইলিশ ভাপে, এই পদ দিয়েই খেতে বসলাম। বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে আর তখনই ভাত খাচ্ছি, কারণ সারাদিনে আজকে আর ভাত খাওয়া হয়নি। রাতে আর হয়তো কিছুই খেতে হবে না, এই অসময় ভাত খেলে রাত্রেবেলা আর কোনো কিছুই খাবো না। তো চলো এখন বসে পড়লাম খেতে। সারাদিন সেই চাউমিন আর ওই ড্রাই খাবারগুলো, চিপস টিপস হ্যানা ত্যানা এইসব ছাড়া কিছুই খাওয়া হয়নি।
জার্নিও হয়েছে অনেকখানি। তো চলো এখন বসে একটু খেয়ে নিই, তারপর অবশ্যই মেডেলগুলো নিয়ে তোমাদের সামনে আসছি। তো চলো খাওয়া দাওয়া করে বাবু একদম ক্লান্ত আর এখানে নিচ্ছে রেস্ট। যদিও একটু পরে ওর পড়া আছে, ও পড়তেও যাবে, 8টা থেকে ওর পড়া আছে, আর আমরাও আজকে ফিরে যাব বাড়িতে। তো আজকের দিনটা তো বেশ ভালোই লাগলো, যদিও গোল্ড মেডেলটা দেখানো হয়নি। ও তো তুই ম্যামকে দেখাতে নিয়ে যাবি? আর না না, বই বই নিয়ে যাবি না বাবা, নিয়ে যাবি, ছবি পাঠিয়ে দিবি। না নিয়ে যাবো। যাই হোক, হ্যাঁ তো চলো ব্লগটা শেষই করব। বাবুর গোল্ড মেডেলটা আমি এখনো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অবশ্যই শেয়ার করব। আপাতত একটু আমি সোনুকে এটা আজও করতে হবে না, আমি গেছিলাম বলে গোল্ড এসছে, আমি গেলে গোল্ড আসে। এখন একটুখানি ছেলেটাকে আদর করবো, আমার প্রাণের ছেলে, আমার জীবন ছেলে, আমার কত কত মানে কি বলবো মান রেখেছে। এবছর আমি গেছি, এবছর 2টো গোল্ড, কাতা অ্যান্ড কুমি। আজকে ওর কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট, ওর স্বপ্ন ছিল যে ও দুটোতেই গোল্ড আনবে। হ্যাঁ কুমিতে, কাতা আর কুমি না কুমিতে, ও কুমিতে কথাটা, আমি এসবের কিছুই জানি না, সবকিছু ও আর বাবাই জানে, বাবাই দেখভাল করে ওর এইসব কিছু। ছেলেটার আমার খুব আনন্দ আজকে, খুব আমার সোনা, আমার জীবন, কি নাচানাচি করছিল দুটোতে গোল্ড পেয়ে। বাবা তুই প্রথমে কি হয়েছিল, কাতাতে যে গোল্ড পেয়েছিস সেটা বুঝতে পেরেছিলিস না? পরে দেখ। ও কুমিতে যা পেয়েছিস সেটা তুই বুঝতে পেরে গেছিলি না? হ্যাঁ কুমিতে তো জিতলেই গোল্ড, কাতায় তো 4 জন একসাথে করে, কে জিতে কেউ বোঝে না, পরে বলে। ও হ্যাঁ, কাতা তো 4 জন মিলে হচ্ছিল, সামনে 2 জন পেছনে 2 জন করে। তো চলো আপাতত একটুখানি ছেলেটাকে আদর করি, আমি একটু স্কুল কাছে থাকি, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই হচ্ছে দেখো বাবুর 2টো গোল্ড মেডেল তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে লেখা আছে 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে ক্যাম্প, যেটা নেতাজি ইন্ডোরে আজকে হয়েছিল। এখানে দেখো এতগুলো দেশ পারফরমেন্স করেছে, আর একটা হচ্ছে কুমি, একটা হচ্ছে কাতা, এই দুটোতে একদম সলিড গোল্ড মেডেল। এটা তো শুধু গোল্ডের পাওয়ার আনন্দ নয়, এটা হচ্ছে একটা অ্যাচিভমেন্টের আনন্দ। এসো এদিকে এসো বাবাই, এদিকে শোনো। এই আনন্দ আর ভাগ করে নেওয়ার মতন, মানে সবার মধ্যে ভাগ করলে যেমন আনন্দ হয় সেই আনন্দ। ওর স্বপ্ন ছিল বহুদিনের ও 2টো গোল্ড পাবে, 2টো গোল্ড ও পেয়েছে। হচ্ছে দেখো আমার ছেলের 2টো গোল্ড মেডেল, সোনা পাওয়ার এক মানে অন্য আনন্দ। তার সঙ্গে অবশ্যই আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল, কারণ ও যে কাজটাই করে খুব মন প্রাণ দিয়ে করে, আর এত আনন্দ পেয়েছে। ও 7 বছর ধরে এই ক্যারাটের কেরিয়ারে ওর অনেকগুলো ইন্টারন্যাশনাল খেলা হয়ে গেল, এর আগেও ব্রোঞ্জ, সিলভার অনেকগুলোই নিয়ে এসেছে, কিন্তু আজকে 2টো গোল্ড, এবং আমি সঙ্গে গেছি, এটাতে ওর ভীষণ আনন্দ। এরপরেও যতই স্টেট লেভেল খেলতে যাক, ডিস্ট্রিক্ট লেভেল খেলতে যাক, আমাকে ওর সঙ্গে যেতেই হবে। এনে বাবা হয়ে গেছে, নিয়ে যা। তো চলো আজকে ব্লগটাও শেষ করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। শোনো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।